আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম একটা ফালুদার রেসিপি নিয়ে। ফালুদা বানানোর জন্য কি কি লাগে আমি এগুলো আর কি সবগুলো রেডি করে নিচ্ছি। ফালুদার জন্য তো ফল প্রয়োজন হয়, এটার জন্য এই যে এখানে আমি বাদাম, খেজুর কেটে নিলাম, বাদাম কেটে নিলাম, এক এক করে সবগুলো ফল কেটে নিব আমি। ফালুদা রেডি করার জন্য কলা কেটে নিচ্ছি। এখন দেখবেন কলা কাটা হলে আপনাদের দেখাবো আমার ফলগুলো কি কি আমার রেডি হলো। এই যে দেখেন কিশমিশ, খেজুর, বাদাম, তারপর আপেল, মানে ফালুদার জন্য যা যা লাগবে সবগুলো আমি রেডি করে নিলাম। এখানে জেলি বানিয়ে রাখছি, ফালুদার ইয়াটাও রান্না করে রাখছি। এখন আমি ফালুদাগুলো ডেকোরেশন করে নেব এক এক করে। এই যে ফালুদার বাটিগুলো রেডি আছে, এক এক করে এখন আমি ফালুদাটা রেডি করে নেব। ফালুদা তো আমার লাইফেরই ফার্স্ট টাইম ফালুদা বানাইছি। আসলে আমি বাইরে যেয়ে ফালুদা খেয়েছিলাম, ঘরোয়া হোটেলের ফালুদা, খালি 1200 টাকা বিল দিয়ে আসছি, একদম ফালতু ফালুদা ছিল। এর আগে আমি বাসায় এসে বানাইছি জীবনের ফার্স্ট। তো ফালুদাটা অসাধারণ ছিল, সবাই বলল খেয়ে। তো আপনারাও চাইলে বাইরে যেয়ে না খেয়ে ঘরে সামান্য কিছু টাকা দিয়ে অনেকজন তৃপ্তি করে মন ভরে ফালুদা খেতে পারবেন। আর বাইরের থেকে ঘরে বানালে ওটার স্বাদটা অনেক অন্যরকম আর অনেক টেস্টও হয়। আপনারা আমার মতো বানায় খেয়ে দেখতে পারেন। আমার কাছে তো অনেক ভালো লাগছে, অসাধারণ লাগছে। অবশ্যই এটা আমি শখ করে বানাইছি আমার এক বড় দুলা ভাইয়ের জন্য, নানাসের হাজব্যান্ডের জন্য। এই যে আমি এখন এটা ডেকোরেশন করে নিব এক এক করে। ফালুদার সব ইয়াটা দিয়ে দিলাম, জেলো দিয়ে দিছি, কলা, আপেল, আঙ্গুর, এরপর আনার দিয়ে ডেকোরেশন করে নিলাম, খেজুর দিছি, বাদাম দিলাম। এখন ভ্যানিলা আইসক্রিম আর ম্যাঙ্গো আইসক্রিম দিচ্ছি। হয়ে গেল আমার ফালুদাটা। এখন ফাঁকি দুধ দিয়ে সবাইকে পরিবেশন করব। তো আমাদের কাছ থেকে এই ফালুদাটা খেয়ে অনেক ভালো লাগছে। আপনারাও বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন। অসাধারণ একটা ফালুদা, খুবই অল্প খরচে হয়ে গেছে। তো আপনারাও খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এই দেখেন সব ফালুদা রেডি, আমরা এখনই খেয়ে নেব। বাই বাই, আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন।